এইচএসসি 2025 শিক্ষার্থীরা আজকে আমরা বরিশাল বোর্ডের জন্য সাজেশন দিব। বাংলা দ্বিতীয় ক্ষেত্রে বরিশাল বোর্ডের জন্য আমরা সাজেশন দিব। তো আমরা জানি যে বাংলা দ্বিতীয় পত্রে 1 নং প্রশ্নে 2টা প্রশ্ন আসে 1 নংয়ে, সেটা হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম। প্রথম প্রশ্নটা আসে সেটা হচ্ছে আপনাকে 8টা শব্দার্থ দেওয়া থাকবে, 8টা শব্দ দেওয়া থাকে। এই 8টা শব্দ থেকে যে কোনো 5টা শব্দের উচ্চারণ লিখতে হয়। তো যেহেতু এই অনেক শব্দ দেওয়া আছে, কতগুলো শব্দ আপনি শিখবেন, যে উচ্চারণ শিখবেন, এখন যেহেতু সময় নাই, তাই আমরা যে বিকল্প যে প্রশ্ন থাকে অথবা যেটা দিতে হয় সেটা হচ্ছে একটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, তো আপনাকে একটা উত্তর দিতে হয়। তো আমরা আজকে আপনাদেরকে সাজেশন দেবো, সেটা হচ্ছে গিয়ে এই যে অধ্বনি উচ্চারণের 5টা নিয়ম এইটা, আরেকটা হচ্ছে আপনার এধ্বনি উচ্চারণের 5টা নিয়ম উদাহরণ সহ। এই যে 2টা প্রশ্ন আসছে, 2টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসবে, আপনাকে এই 2টা শিখলে একটা প্রশ্ন আপনি দিতে পারবেন। যেহেতু এখন সময় নাই, অল্প সময়, তাই আপনাদেরকে বলবো যে এই যে প্রশ্ন আছে, প্রশ্ন 2টা শিখে নেবেন। একটা প্রশ্ন আসবে 1 নম্বরে, যেটা হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম। তাহলে দেখেন যে অধ্বনি উচ্চারণের যে 5টা নিয়ম, এই দেখেন সংক্ষিপ্ত প্রশ্ন, খুবই ছোট। আর একটা হচ্ছে এধ্বনি উচ্চারণের 5টা নিয়ম, মানে যেমন দেখেন এখানে দেওয়া আছে, একটা নিয়ম দেওয়া আছে, তৎসম শব্দের প্রথমে এধ্বনি উচ্চারিত হয়। একটা উদাহরণ শিখবেন। একাক্ষর সর্বনামে এধ্বনি উচ্চারিত হয়, একটা শব্দ দিবেন, মানে উদাহরণ দিবেন। এরকম 5টা আপনি নিয়ম আপনি লিখবেন। তাহলে এই 2টা প্রশ্ন শিখলে একটা প্রশ্ন কমন আসবে। মানে দেখা যাবে যে 2টা প্রশ্ন যদি শিখেন তাহলে একটা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেটা হচ্ছে বরিশাল বোর্ডের জন্য। একটা হচ্ছে অধ্বনি উচ্চারণ, একটা হচ্ছে এধ্বনি উচ্চারণ। তো আপনারা যদি মানে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন, তাহলে আমরা আপনাদেরকে আপডেট জানাবো, পরীক্ষা সংক্রান্ত আপডেট এবং সাজেশন আপনাদেরকে দিব, সেগুলো আপনারা দ্রুত পেয়ে যাবেন। আর তারপর মানে পরীক্ষা শেষ হওয়ার পর আমরা কি করব, যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য আমরা মানবিক বিভাগ থেকে আমরা আপনাদেরকে অ্যাডমিশনের জন্য কোর্স করাই, সেই কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন।